ঘরের বাহির থেকে বের হইলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। আর সেই কঠিন রাস্তায়ও অনেক কিছু লুকানো যায়, কিন্তু ঘরের মধ্যে আপন মানুষের সামনে কখনো কোনো কষ্ট বা কখনো কিছুই লুকানো যায় না। আর এই ঘরের মানুষগুলো বড্ড মায়াবী হয়, তাই না? আসসালামু আলাইকুম, চলে আসছি আজকে অনেক দিন পরে আপনাদের সাথে একটি বড় ভিডিও নিয়ে। আজকে আমি এখানে কিছুটা আলু কেটে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য, সেটা তো আপনারা দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করা হচ্ছে আপনাদের ভাইয়ের ছোট ভাইয়ের জন্য। আমার এই ছোট ভাইটার না এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক বেশি পছন্দের একটি খাবার। আর ওরা যদি প্রতিদিনই এই ফ্রেঞ্চ ফ্রাইটা দেওয়া হয় তাহলে তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওদের খুশিটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি খুশি। এবার আমি আলুগুলো ভালোভাবে একটু ধুয়ে হালকা পরিমাণে সিদ্ধ করে নেব। আর যারা কিনা মুচমুচে এবং পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে না পারেন তারা কিন্তু আমার এই ভিডিওটি ফলো করলে খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। এবার আমি আলুগুলো ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। আলুগুলো এবার একটু ছেঁকে নিয়ে আমি এখানে কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, আর সাথে স্বাদ মতো একটু মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো। কর্নফ্লাওয়ারগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো মূলত ডুবো তেলে ভাজলে একটু বেশি ভালো হয়। আর তোমরা যারা কিনা এতক্ষণ বসে ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে আমার ভিডিওটি কেমন হলো। আর এখানে আমি তোমাদের ভাইয়ার জন্য কিছুটা ফ্রেঞ্চ ফ্রাই ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর এইভাবে কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো 3 থেকে 4 দিন থাকবে নর্মাল ফ্রিজে। আর তোমরা যদি চাও ডিপ ফ্রিজ ফ্রোজেন করতে তাহলে তো প্রায় মাসখানিক থাকবে। আর আমার বাসার যেহেতু সবার এই ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ, তো আমি যখন ফ্রি টাইম থাকি আমি কিন্তু এইভাবে কেটে ফ্রোজেন করে রেখে দিই। আর এই তো অনেক কথা বলতে বলতে আমার এই যে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো মোটামুটি অর্ধেকটা ভাজা শেষ হয়ে গেছে। তো সবাই বলবা কেমন হয়েছে।